এটি কোনো রাজপ্রাসাদ নয়, কোনো রাজাও থাকেন না এখানে, এমনকি কংক্রিটের তৈরি কোনো অট্টালিকাও নয় এটি। দৃষ্টিনন্দন এই বাড়িটি আসলে মাটির। দোতলা বিশিষ্ট বাড়িটির প্রতিটি আনাচে কানাচে দেখলে বিভ্রান্তিতে পড়বে যে কেউ। পুরো বাড়ি জুড়েই সোনালী রঙের খেলা, দেয়াল জুড়ে বিভিন্ন রকম ফুল আর লতাপাতার কারুকাজ। প্রায় ২৫০ বছরের পুরনো এই বাড়ি এখনো স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। দূর থেকে দেখলে দৃষ্টি আটকে যাবে যে কারো, একটু কাছে গেলেই দেখা মিলবে দেয়ালের রং আর কারুকার্যের খেলা। দরজায় আছে অপরূপ শৈল্পিক মাধুরী, ভেতরে ঢুকলেই মুগ্ধতা ছড়াবে পানির ঝর্ণা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এসব কিছু রেখে উপরে তাকালে দেখা মিলবে রঙিন টিনের ছাদ। বাড়ির সৌন্দর্য যেমন আপনাকে কাছে টানবে, তেমনি দৃষ্টি আটকাবে এই বাড়ির নাম দেখে। অট্টালিকার মতোই সুন্দর এই বাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস। পাশেই রয়েছে দোতলায় যাওয়ার মাটির সিঁড়ি। উপরে উঠলে আরো মুগ্ধ হবেন চারপাশের সবুজে ঘেরা প্রকৃতি দেখে। বারান্দায় পিলারে যখন দৃষ্টি যাবে তখন ভুলে যাবেন কখন যে সময় চলে যাচ্ছে। তবে সময়ের কথা মনে করে দিতে সেখানে রাখা আছে একটি ঘড়িও। বাড়িটির বাইরের অংশ যেমন সুন্দর, তেমনি ভেতরটাও মনোরম। আকর্ষণীয় সোফা, পর্দা, লাইটিং, জানালার সাথে মেঝে যেন রঙের খেলায় মেতেছে। দৃষ্টিনন্দন এই বাড়ি সাজানোর গল্প শোনালেন বাড়ির কর্তার আত্মীয়। শান্ত আমার ভাতিজা, ক্রয় সূত্রে এই বাড়ির মালিক। সে বরদা প্রসাদ রায়ের ছেলে বারীন্দ্র প্রসাদ রায় ও তার 2 ছেলে অরূপ কুমার রায় এবং অসিত কুমার রায়, এদের কাছ থেকে ক্রয় সূত্রে বাড়ির মালিক। এই বাড়িটি মাটির একটা বাড়ি ছিল। পরবর্তীতে শান্ত এই বাড়িটিকে আধুনিকায়ন করে এবং এত সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে। মাটির বাড়ি এ ধরনের সচরাচর আমরা দেখতে পাই না, এবং এই ধরনের যে মাটির বাড়ি বাংলাদেশে আছে কিনা আমার জানা মতে সন্দেহহীন। আপনারা আসলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কত নান্দনিক, কত সুন্দরভাবে একটি ঐতিহ্যময়ী স্থান নির্মিত করেছে শান্ত। এখানে অসহায়, আপনারা হয়তো জানেন, যারা এলাকাবাসী তারা জানেন, আর যারা জান না, কত অসহায় ব্যক্তিদেরকে এখানে কিন্তু আশ্রয় দেওয়া হয়। কত ক্ষুধার্ত অভুক্ত লোককে এখানে খাবার দান করা হয়। আমার ভাতিজা শান্ত, এদিক থেকে আমি ইতিপূর্বে বললাম যে সে কিন্তু উদার মনের একজন মানুষ। একসময় গ্রামে নজর কাটত বিভিন্ন ডিজাইনের মাটির ঘর। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই চিরচেনা দৃশ্য। তবে পুরনো ঐতিহ্য এখনো ধরে রেখেছে নওগাঁর মান্দা উপজেলার মৈনম গ্রামের রায়বাড়ির জমিদার বাড়ি। ব্যক্তি মালিকানায় থাকলেও দূর দূরান্ত থেকে পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। শান্ত এই বাড়িটাকে সংস্কার করে, এত সুন্দরভাবে সংস্কার করে যেটা আমাদের চোখ ধাঁধানো ব্যাপার। আমরা প্রায় এসে বাড়িটাতে বসে থেকে টাইম কাটাই, দেখি, আমাদের ভালো লাগে। তারপরে অন্যান্য জেলা বা থানা থেকে বাংলাদেশের অনেক পর্যটক আসে এখানে, তারা আসে, তা আমাদের গর্ব হয় যে তারা এসেছে এই বাড়িটি দেখছে, কি খুব আমাদের ভালো লাগে। এখানে হয়তো প্রশ্ন আসবে, শান্ত একটা ছোট্ট বয়সের ছেলে কিভাবে এই এতটা খরচ করে এটা করলো। হ্যাঁ, এই প্রশ্ন আসে। তবে আমি যেটা বলবো, শান্তর দাদা ছিলেন অনেক ঐতিহ্যর মালিক, সেই সূত্রে তার কাছে অনেক পয়সা করে আছে মালিকের দয়ায়। তারপরে নানার দিক থেকেও সে অনেক প্রচুর টাকার সম্পদ পেয়েছে। এখন শান্ত সে অন্যদিকে এগুলো ব্যয় না করে তার আমরা যেটা বুঝতে পারি যে শান্ত মানে একটা ভালো জিনিস করতে পারলে 10 জন ভালো বললে এটা তাকেও ভালো লাগবে বোধহয়, সেই দিকটা দেখেই সে এই বাড়িটা করেছে। এই বাড়িতে প্রত্যেকটা মানুষ নির্দ্বিধায় ঢুকতে পারে, বের হতে পারে, এটা সবসময় খোলা থাকে। এখানে কোনো জাত ভেদাত নেই, নির্দ্বিধায় লোকজন ঢোকে বের হয়। এখানে অনেক অতিথি রাত প্রবাস করে থাকে, ক্ষুধার্ত মানুষ তারা খাবার চায়, পায়, তাদের দিকেও শান্ত এই লক্ষ্যটা দেয়। তো আমি
আমি খুব নিজে গর্বিত মনে করছি, যেহেতু শান্তর প্রতিবেশী ভাই, যে শান্ত এরকম আমরা যেটা করতে পারিনি, শান্ত আমার ছোট ভাই হিসেবে সেটা করেছে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি দোয়া করি সে ভবিষ্যতে আরো ভালো কিছু এরকম একটা কিছু করে আমাদের এই মৈনম গ্রামের একটু ঐতিহ্য বা একটু গর্ব বাড়িয়ে নিয়ে আসুক, এটাই আমি কামনা করি। 2021 সালে রায়বাড়ির বংশধর বুরন রায় এবং বাবন রায় জমি জমায় বিক্রি করে নাটোরে চলে যান। বর্তমানে ক্রয়সূত্রে বাড়িটির মালিক আসকার ইবনে সুলতান শান্ত। এই বাড়ির মাটি আদিবাসী পল্লী থেকে 85 বছরের বৃদ্ধ দ্বিজেন বর্মন তার 20 জনের একটি দল নিয়ে 4 মাস শিল্পকর্মের কাজ করেছেন। পরবর্তীতে তিনি অসুস্থ হলে স্থানীয় কারিগর দিয়ে প্রায় 2 বছরের ব্যবধানে এমন রূপ দিতে পেরেছেন বাড়িটিকে। জানা গেছে 1823 সাল নাগাদ জমিদার শারদা প্রসাদ রায়ের বাবা পাল বংশের কাছে থেকে একটি মাটির দোতলা বাড়ি খরিদ করেন। জমিদারি চালানো হতো এই বাড়ি থেকে। সুদূর ভারত থেকে শিল্পী এসে এই বাড়ির উঠানে বসাতো থিয়েটার, হতো যাত্রাপালা। পূজার সময় সংস্কৃতি যুদ্ধে অবতীর্ণ হতেন উচ্চ বংশীয় ও উচ্চ বর্ণের হিন্দুরা। এটা কিন্তু ইটের বাড়ি না, এটা একটা মাটির বাড়ি। এবং এই যে কারুকার্য শিল্পগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু হাতের এবং নওগাঁ নেমতপুরের আদিবাসীর দ্বারাই কিন্তু এই সমস্ত তৈরি করা হয়। এবং এটা রং বার্নিশ করে, যদিও রং মিস্ত্রিরা, দেখলেই বুঝতে পারবেন। আপনারা আসেন, দেখেন এই বাড়িটা, দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের করা আছে। দেখলে মনে হবে যে ইটের বাড়ি, কিন্তু প্রকৃত ইট না, এখানে মাটি দ্বারা সম্পূর্ণ কিছু নির্মিত। পরিবেশ বিপর্যয়ের এমন সময়ে ইট পাথরের দালান না করে মাটির বাড়িকে ডুপ্লেক্স বাড়িতে রূপান্তর করা হয়, যা পরিবেশ রক্ষার শামিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোর্শেদ আলম, কালবেলা।